কি লোভ লাগছে তো এই পাস্তাটা দেখে। আমি আজকে এগ পাস্তা বানানোর জন্য কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, আর এদিকে এই পাস্তাটা গরম জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা 3-4 মিনিটের জন্য সিদ্ধ হবে একটু গরম। কী কী ভেজিটেবল নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, গাজর নিয়েছি আর আলু, আর এদিকে রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 2টো ডিম আছে, এদিকে বাটার আছে, সাদা তেল, গোলমরিচ, এগুলো তো লাগবেই। এই সিদ্ধ বসিয়েছি, এর মধ্যে আমি নুন দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে পাস্তাগুলো পুরো ঘেঁটে না যায়, ঝরঝরে থাকে প্রত্যেকটা, সেই জন্য। ভেজিটেবলসগুলো আমি একটু ফ্রাই করব, তার জন্য খানিকটা সাদা তেল দিলাম। আমি প্রথমে তেলের মধ্যে এই আলুগুলো দিয়ে দিলাম, তারপর গাজর আলু সব একসাথেই দেব। আমার আলু আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে আর একটু ফ্রাই করে নেব। আমি এইগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদটা স্কিপ করে যেতেও পারেন। কোঁচানো রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, এগুলো একটু ফ্রাই হবে। এই কোঁচানো লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো আমি সাইড করে মাঝখানে একটু বাটার দিয়ে দিলাম। মাঝখানে আমি ডিমটা দিয়ে দিলাম ওই বাটারের মধ্যেই। আমি কিন্তু আলাদা করে ডিমটা ভেজে রাখিনি, এর মধ্যেই আমি ফ্রাই করি। ডিমটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি সব সবজির সাথে ডিমটা ভালো করে আরও একবার ফ্রাই করে নেব। দেখুন, সব সবজিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। আর বাটারটা যে দিয়েছি না, তার জন্য একটা সুন্দর স্মেল আসছে। আপনারা চাইলে শুধু সাদা তেলেও করতে পারেন। পাস্তাটা আমি এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি, এটা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে দিয়ে আমি 1 চামচ সোয়া সস এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম। এই জল ঝরানো পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার এই সবজিগুলোর সাথে পাস্তাটা ভালো করে ফ্রাই করে নেব। আপনারা না, মানে আপনাদের ইচ্ছা মতো আর কি, এর মধ্যে একটু টমেটো সস, চিলি সস অ্যাড করতে পারেন। আমি কিন্তু করলাম না, আমি শুধু জাস্ট অল্প একটু সোয়া সস দিলাম, দিয়ে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। আমার পাস্তাটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দেব। হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে এই চাপা দিয়ে 2 মিনিটের জন্য রাখবো। 2 মিনিট পর গরম গরম সার্ভ করবো। আমার তৈরি হয়ে গেছে এগ পাস্তা। দেখুন সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখি। স্মেলটা দারুণ এসছে, ওই জন্য বললাম সুন্দর হয়েছে। ফাটাফাটি, খুব সুন্দর হয়েছে। জানি আপনারা সবাই পাস্তা করতে জানেন, তাও আমি আমার মতো করে বললাম, এরকম করে দেখতে পারেন, ভালোই লাগবে।